হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু লংরুল চ্যানেল। সো আগের দিন আমরা আলোচনা করেছি আরএসআই ওভারবট অ্যান্ড ওভারসোল্ড নিয়ে। আজকে আমরা আলোচনা করব আরএসআই ডাইভারজেন্স নিয়ে। আরএসআই ডাইভারজেন্স কী এবং এটি কীভাবে আমাদের ট্রেডিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে যদি আমরা জানি আরএসআই ডাইভারজেন্স কী, তাহলে আমরা জানতে পারবো যে আরএসআই ডাইভারজেন্স একটি ট্রেন্ড রিভার্সাল অ্যান্ড উইকনেস বোঝাতে সাহায্য করে। এটি আরএসআই লাইন এবং প্রাইস একসাথে দেখে শনাক্ত করা হয়। আরএসআই ডাইভারজেন্স দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্লাসিক ডাইভারজেন্স, একটা হচ্ছে হিডেন ডাইভারজেন্স। ক্লাসিক ডাইভারজেন্স ট্রেন্ড রিভার্সাল ক্ষেত্রে কাজে লাগে এবং হিডেন ডাইভারজেন্স ট্রেন্ড কন্টিনিউশনের ক্ষেত্রে কাজে লাগে। তো আমরা দেখব ক্লাসিক বুলিশ ডাইভারজেন্স কী। ক্লাসিক বুলিশ ডাইভারজেন্স লোয়ার লো আর আরএসআই হায়ার লো তৈরি করবে। যখন প্রাইস লোয়ার লো তৈরি করছে, চার্টে আপনারা যদি দেখতে পান, প্রাইস লোয়ার লো তৈরি করছে আর আরএসআই হায়ার লো তৈরি করছে, এটি ইঙ্গিত দেয় যে ডাউনসাইড মোমেন্টাম কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে এবং আপসাইড শুরু হতে পারে। উদাহরণ যদি আমরা দেখি তাহলে দেখব প্রাইস 100 থেকে 95 যাচ্ছে আর আরএসআই 30 থেকে 35-এ যাচ্ছে। তাহলে এটা সম্ভাব্য কী হবে? বাই সিগন্যাল। আমাদের কিন্তু আরএসআই আগে থাকতেই বলে দেয়, কারণ এটা যেহেতু প্রাইজের সাথে চলে, তো সেই কারণে আমাদের এই প্রাইজের সাথে আরএসআইয়ের যে ডিফারেন্সটা আমরা কিন্তু আগে থাকতেই শনাক্ত করতে পারি যে প্রাইস এখন উপরে উঠবে নাকি নিচে নামবে। তো আমরা যদি উদাহরণ দেখি তাহলে দেখব এটা নিফটির 25/4/2025, মানে এপ্রিল মাসের একটা চার্ট। আমরা যদি চার্টের ডান দিকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে প্রাইস 23,920 থেকে নিচে নেমে 23,880-তে এসছে আর আরএসআই 20 থেকে 22.50 এর ওপরে উঠেছে। তো আমরা নিঃসন্দেহে বলতে পারি যে প্রাইস কিন্তু নিচে নামছে আর আরএসআই কিন্তু উপরের দিকে উঠছে, তার মানে ডাইভারজেন্স দেখা যাচ্ছে। তো ডাইভারজেন্স কোথায় হয়? ডাইভারজেন্স সাধারণত যেখানে রেজিস্ট্যান্স থাকবে বা সাপোর্ট এরিয়া বা অর্ডার ব্লক বা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক বা ইনব্যালেন্স এরিয়াতে সাধারণত ডাইভারজেন্স দেখা যায়। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেইখানে কিন্তু আমরা ট্রেড নেব যেখানে আমাদের অর্ডার ব্লক থাকবে বা সাপোর্ট এরিয়া থাকবে বা রেজিস্ট্যান্স এরিয়া থাকবে। সেই ক্ষেত্রে আর একটা কথা, সেটা হচ্ছে ডাইভারজেন্স কিন্তু সাধারণত যখন 30-এর নিচে নামে, যখন আপসাইডে মোমেন্টাম নেয়, তখন কিন্তু আগের দিন যেটা আমরা বলেছিলাম আরএসআই ওভারবট অ্যান্ড ওভারসোল্ডে, আরএসআই যখনই ওভারসোল্ড এরিয়া চলে আসবে তখনই কিন্তু আমাদের কিন্তু দেখতে লাগবে যে ডাইভারজেন্স এখানে আছে কিনা। তো এই ক্ষেত্রে যেখানে হয়েছে সেটা হচ্ছে যে প্রাইস কিন্তু একটা গ্যাপ ফিল এরিয়ায় কিন্তু সাপোর্ট নিয়েছে আর সাপোর্ট নিয়ে কিন্তু ইঙ্গেল ফিল ক্যান্ডেল করে কিন্তু ওপরের দিকে উঠে গেছে। তাহলে আমরা এই ক্ষেত্রে কিন্তু নিঃসন্দেহে বলতে পারি যে প্রাইস কিন্তু এবার ওপর দিকে উঠবে, কারণ আমাদের ক্যান্ডেলেরও সাপোর্ট রয়েছে প্লাস গ্যাপ ফিল এরিয়াতেও রয়েছে। আর আমরা যদি এটা বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটারটা দেখিতাম যে বলিঞ্জার ব্যান্ড কি, এখানে কিন্তু দেখবেন যে 2 ডিভিশন যে এরিয়া রয়েছে তার নিচে কিন্তু প্রাইস চলে এসছে। বলিঞ্জার ব্যান্ড এখানে নেই, যদি আপনি একবার চার্টে যে একবার লাগিয়ে দেখতে পারবেন, সেখানে কিন্তু দেখতে পাবেন যে প্রাইস কিন্তু 2 ডিভিশন যে লাইন থাকে তার নিচে কিন্তু প্রাইস চলে এসছে। তো এরপরে আমরা যদি দেখি যে বিয়ারিশ ডাইভারজেন্স, মানে ক্লাসিক বিয়ারিশ ডাইভারজেন্স কি, চার্টে যদি আপনারা দেখতে পান যে প্রাইস কিন্তু হায়ার হাই তৈরি করছে আর আরএসআই লোয়ার হাই তৈরি করছে। তো এটি ইঙ্গিত দেয় যে আপ ট্রেন্ড দুর্বল হয়ে যাচ্ছে এবং ডাউন ট্রেন্ড শুরু হতে পারে। তো আমরা যদি উদাহরণ দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে প্রাইস 100 থেকে 105-এ যাচ্ছে আর আরএসআই 70 থেকে 65-তে আসছে, তাহলে সম্ভাব্য সেল সিগন্যাল। তো আমরা যদি চার্টে দেখি তাহলে আমরা দেখব নিফটির মার্চের চার্ট। আমরা যদি চার্টের ডান দিকে দেখি তাহলে আমরা দেখব যে প্রাইস কিন্তু হায়ার হাই করছে আর আরএসআই লোয়ার হাই তৈরি করছে। আর আমরা যদি বাদিকে দেখি তাহলে কিন্তু এটা কিন্তু বুলিশ, ক্লাসিক বুলিশ শেষ ডাইভারজেন্সের কিন্তু সিগন্যাল যে প্রাইস নিচে নামছে আর আরএসআই উপরের দিকে উঠছে। তো এখানে দুটো চার্টেরই একবার রিভিশন আমাদের হয়ে গেল। এরপরে আমরা যাব হিডেন ডাইভারজেন্সের ক্ষেত্রে।
তো হিডেন ডাইভারজেন্স কি? হিডেন ডাইভারজেন্স কিছুই না, সেটা হচ্ছে যে প্রাইস কন্টিনিউশনে রয়েছে, ট্রেন্ডটা কি কন্টিনিউশন আছে নাকি রিভার্সাল হতে পারে, সেটা কিন্তু আমাদের হিডেন ডাইভারজেন্স বলে দেয়। হিডেন ডাইভারজেন্স একটি গুরুত্বপূর্ণ শক্তিশালী ট্রেন্ড কন্টিনিউশন সিগন্যাল, যা প্রাইস এবং আরএসআই এর মধ্যে গোপন একটি ভিন্ন মত প্রকাশ করে, কিন্তু এটি নির্দেশ করে যে বর্তমান ট্রেন্ড অব্যাহত থাকতে পারে। তার মানে কি, প্রাইস যদি ওপরে ওঠে আরএসআই কিন্তু তার বিপরীত দিকে নামবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে প্রাইস কিন্তু ট্রেন্ডটা কন্টিনিউশন থাকবে। এটা কিন্তু ট্রেন্ডের ক্ষেত্রে বোঝাচ্ছে যে আপ ট্রেন্ড থাকবে নাকি ডাউন ট্রেন্ড থাকবে। কিন্তু সাইডওয়ে মার্কেটে কিন্তু আরএসআই কোনো কাজেই লাগে না। সেখানে দেখবেন যে আরএসআইয়ের লাইন 50-এর কাছাকাছি যেয়ে ঘোরাফেরা করছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করবো না, ইউজ করবো যখন প্রাইস আরএসআই 70-এর উপরে থাকবে আর আরএসআই 30-এর নিচে থাকবে, তখনই কিন্তু আমাদের এই ডাইভারজেন্স দেখতে পাবো, আর তখনই কিন্তু আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব। আমরা যদি বুলিশ ডাইভারজেন্স দেখি তাহলে আমরা দেখতে পাবো যে প্রাইস হায়ার লো তৈরি করছে আর আরএসআই লোয়ার লো তৈরি করছে। তো এই ক্ষেত্রে ইঙ্গিত কী দেয় যে আপ ট্রেন্ড, প্রাইস আপ ট্রেন্ডেই আছে এবং নতুন করে বায়ার্স ঢুকছে, কারণ এখানে যেহেতু লো ব্রেক করেনি আর এখানে যখন হায়ার হাই তৈরি করছে, তো সেই ক্ষেত্রে কিন্তু নতুন ইনভেস্টাররা কিন্তু যোগ দেবে। আরএসআইও কিন্তু আমাদের এখানে সেই সিগন্যালই দিচ্ছে। সাধারণ ব্যবহার পুল ব্যাক বা রিট্রেসমেন্ট এরিয়া। পুল ব্যাক কখন হয়? যখন দেখবেন যে প্রাইস সাধারণত হাই থেকে লো, যখন আপনি ফিবোনাচি এরিয়া দেবেন বা কোনো চার্টে যখন দেখবেন যে প্রাইস মিডিল পজিশনে চলে আসছে, তখনও কিন্তু আপনি বুঝতে পারবেন যে প্রাইস এবার কিন্তু পুলব্যাক এরিয়ায় চলে আসছে আর ওইখান থেকে কিন্তু প্রাইস ওপরের দিকে উঠতে পারে। বা যখন বলিঞ্জার ব্যান্ডের মিডিল লাইনে 20 মিডিল লাইন থাকে, মিডিল লাইনে যখন সাপোর্ট নিচ্ছে, বা এমের 100 MA বা এমের 50 MA যখন ওই লাইনে যখন সাপোর্ট নিচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন যে প্রাইস উপরে কিন্তু ওঠা, সাপোর্ট নিয়ে উপরে কিন্তু উঠবে। বা ওইখানে যদি কোন সাপোর্ট এরিয়া থাকে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে বলছে সাপোর্ট এরিয়া থাকে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ওইখান থেকে প্রাইস উপরে ওঠার চেষ্টা নিতে পারে। সাধারণ ব্যবহার হয় পুলব্যাক বা রিট্রেসমেন্টের সময় চেনার উপায় হচ্ছে আপ ট্রেন্ডের প্রাইস সামান্য নিচে নেমে আবার উপরে উঠে যাচ্ছে আর আরএসআই অনেক কমে যাচ্ছে, মানে ব্যবধান অনেকটা দেখতে পাবেন আরএসআই আর প্রাইসের মধ্যে, তখনই কিন্তু আপনি ধরতে পারেন যে প্রাইস কিন্তু আবার ওপরের দিকে উঠবে আপ ট্রেন্ডে। আর ডাউন ট্রেন্ডে যদি আমরা দেখি, আচ্ছা এটা এখানে একটা চার্ট রয়েছে, সেই চার্টটা হচ্ছে প্রাইস ওপরে উঠছে, হায়ার হাই হায়ার লো করছে আর আরএসআই কিন্তু লোয়ার লো লোয়ার হাই করছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারি যে প্রাইস আর আরএসআইয়ের মধ্যে কিন্তু তারতম্য অনেক বেশি দেখা যাচ্ছে, যেটা ক্লাসিকে কিন্তু দেখা যাচ্ছিল না, এইখানে কিন্তু দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে প্রাইস কিন্তু আপ ট্রেন্ডে যাচ্ছে, কন্টিনিউশন হচ্ছে আপ ট্রেন্ডে। এটা কিন্তু রিভার্স এখন নেবে না, একদম স্পটে গিয়ে রেজিস্ট্যান্স এরিয়ায় গিয়ে কিন্তু রিভার্সাল নেওয়ার সম্ভাবনা থাকে। তো সেটা আলাদা প্রশ্ন। এখন আমরা সেটা দেখব যে প্রাইস কন্টিনিউশন আছে নাকি রিভার্সাল নিতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হিডেন ডাইভারজেন্স আগে থাকতে বলে দেয়। তো এই হিডেন ডাইভারজেন্স, বিয়ারিশ হিডেন ডাইভারজেন্স কি? আপনারা যদি চার্টে দেখেন তাহলে দেখবেন যে প্রাইস লোয়ার হাই তৈরি করছে আর আরএসআই হায়ার হাই তৈরি করছে। ইঙ্গিত কী দেয়? ডাউন ট্রেন্ড অব্যাহত থাকবে এবং সেলার্স সক্রিয় আছে। সাধারণত রিট্রেসমেন্ট শেষে আবার ডাউন মুভ শুরু হতে পারে। তো ডাউন ট্রেন্ড প্রাইস সামান্য উপরে উঠছে কিন্তু আরএসআই অতিরিক্ত উপরে উঠে ভুল ইঙ্গিত দিচ্ছে, তখন হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স বলে দেয় যে ট্রেন্ড নিচেই থাকবে, মানে ডাউন ট্রেন্ডে কন্টিনিউশন হবে। তো এটা যেহেতু ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন, বা আমরা বলতে পারি যে ট্রেন্ড কন্টিনিউশন ইন্ডিকেট করছে আমাদের যে প্রাইস নিচেই নামবে, সেটা কিন্তু আমাদের আরএসআই আগে থাকতে বলে দেয় যে প্রাইস কিন্তু কন্টিনিউ নিচে নামবে, মানে ডাউন ট্রেন্ড কন্টিনিউ থাকবে। তো আমরা যদি চার্টে দেখি তাহলে আমরা দেখতে পাবো, এটাও নিফটির চার্ট, আমরা যদি দেখি যে প্রাইস কিন্তু লোয়ার লো লোয়ার হাই করছে আর আরএসআই হায়ার হাই হায়ার লো করছে, মানে প্রিভিয়াস সুইং কিন্তু ব্রেক করে উপরে উঠছে আরএসআই, আর প্রাইস প্রিভিয়াস সুইংকে কিন্তু ব্রেক করতে পারছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আগে থাকতে বুঝতে পারবো যে প্রাইস কিন্তু কন্টিনিউ ডাউন ট্রেন্ডেই থাকবে। তো আমরা যদি তারতম্য দেখি, এখানে
এর আগেও চার্টে আমরা দেখিয়েছিলাম যে বিয়ারিশ বুলিশ ডাইভারজেন্স কীভাবে আর বুলিশ ক্লাসিক ডাইভারজেন্স কীভাবে, এই দুটো কিন্তু আমরা এখানে কিন্তু সহজভাবে বুঝতে পারছি। তো আমরা যদি নেক্সট আসি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে বিয়ারিশ ক্লাসিক বিয়ারিশ ডাইভারজেন্স কী আর হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স কী। তো আমরা যদি নেক্সট দেখি ব্যবহার হচ্ছে, এর আগেও বলেছিলাম যে RSI 30 থেকে 70-এর উপরে থাকলে বা নিচে থাকলে ডাইভারজেন্স আমাদের কার্যকরী হয়, আর মিডল এরিয়া থাকলে কোনো কাজ করবে না। আর এটি সাধারণত পুলব্যাকের সময় বা এন্ট্রি কনফার্মেশনের সময় দিতে সাহায্য করে। এটি অন্য ইন্ডিকেটার যেমন ট্রেন্ড লাইন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, অর্ডার ব্লক এর সাথে মিলে ব্যবহার হয়। আর আপনি যদি ক্যান্ডেলের প্রপার জ্ঞান থাকে তাহলে কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন প্রাইস কন্টিনিউ থাকবে নাকি রিভার্স নেওয়ার চেষ্টা করবে। আর সতর্কতা হচ্ছে যেটা আমরা বলেছিলাম যে ডাউন মানে সাইডওয়ে মার্কেটে এটা থাকবে না। কনফার্মেশন RSI ডাইভারজেন্স একটি আর্লি সিগন্যাল, তাই কনফার্মেশন যেমন ব্রেকআউট, স্ট্রাকচার, ভলিউম ইত্যাদির ক্ষেত্রে কিন্তু এটা আমাদের খুব কাজে লাগে। তো আজকের জন্য এইটুকু। আবার নেক্সট লেকচারে আমরা নিয়ে আসবো ক্যান্ডেলের ব্যাপারে, ক্যান্ডেলের সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব।